আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে বারবার কষ্ট কেন আসে? কেন হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ে, চোখে পানি চলে আসে, আর মনে হয় আল্লাহ তাআলা যেন আপনার উপর থেকে রহমত উঠিয়ে নিয়েছে? আসলে কথাটা কি এরকম, নাকি এই কষ্টের মাঝেই লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য বা এমন কোনো ভালোবাসা যা আমরা বুঝতে পারি না? আপনি কি জানেন আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দুঃখ, প্রতিটি হতাশার পিছনে আল্লাহ তাআলার এক বিশেষ পরিকল্পনা রয়েছে? তো চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে যে আল্লাহ তাআলা কেন আমাদের কষ্ট দেন, আর এই কষ্টের ভিতরেই কিভাবে লুকিয়ে আছে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত আর জান্নাতের পথ। তো এর কারণ অনেক হতে পারে, তার ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো: নাম্বার 1, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াকে পরীক্ষার ময়দান বানিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করেন কে ধৈর্যশীল, কে প্রকৃত মুমিন, আর তা প্রকাশ করার জন্যই কষ্ট আসে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? নাম্বার 2, গুনাহ মাফ করার জন্য। মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত জেনে বুঝে বা অজান্তিতে ছোট বড় অনেক গুনাহ করে থাকি। আল্লাহ তাআলা অসীম দয়ালু, তাই তিনি অনেক সময় দুনিয়ার ছোট ছোট কষ্টের মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে দেন। এমনকি সামান্য ব্যথা, দুঃখ বা চিন্তাও গুনাহ মুছে ফেলার মাধ্যম হতে পারে। হাদিসের ভিতর উল্লেখ আছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাহ ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতা। মুসলিমের উপর যে কোনো ক্লান্তি, অসুস্থতা, দুঃখ, চিন্তা, কষ্ট বা দুঃখ বেদনা আসে, ইভেন যদি কোনো কাটার খুঁচাও লাগে, তাহার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, মর্যাদা বৃদ্ধি করার জন্য। কিছু বান্দা এমন থাকে যাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু তাদের আমল সেই স্তরে পৌঁছানোর মতো না হলে আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দিয়ে সেই উচ্চ মর্যাদায় পৌঁছে দেন। হাদিসের ভিতর পাওয়া যায়, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে বিপদে ফেলেন। নাম্বার 4, আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনার জন্য। মানুষ যখন দুনিয়ার মুহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখন কষ্ট তাকে আবার আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনে। অনেক সময় আমরা সুখে থাকলে দোয়া করি না, নামাজে গাফিল হই, কিন্তু বিপদ এলে চোখের পানি নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকি। তাই কষ্ট আমাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা মাসাল ইনসানা যুররুন দাআ রাব্বাহু। মানুষকে যখন নুকসান স্পর্শ করে, তখন সে তার রবকে ডাকে। নাম্বার 5, দুনিয়ার শাস্তির দ্বারাই আখিরাতের শাস্তি কমানোর জন্য। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে চিরস্থায়ী আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচাতে দুনিয়াতেই কিছু কষ্ট দেন। এই দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতের শাস্তি অনেক ভয়াবহ। তাই একজন মুমিনের জন্য দুনিয়ার কষ্ট আল্লাহ তাআলার রহমত, যার মাধ্যমে সে পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি পায়। হাদিসে উল্লেখ আছে, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। যার জন্য আল্লাহ তাআলা কল্যাণ চান, তাকে দুনিয়াতেই শাস্তি দেন। নাম্বার 6, অহংকার ভেঙে দেওয়ার জন্য। মানুষ যখন ধন সম্পদ, ক্ষমতা বা সাফল্য পায়, তখন অনেক সময় অহংকারী হয়ে যায় এবং আল্লাহ তাআলাকে ভুলে যায়। তখন আল্লাহ তাআলা তাকে কষ্ট দেন, যাতে সে বুঝতে পারে যে সে আসলে কত দুর্বল। এই কষ্ট মানুষের হৃদয়কে নম্র করে এবং তাকে আবার আল্লাহ তাআলার সামনে নত হতে শিখায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা। আর যখন মানুষকে নিয়ামত দেয়, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকার করে দূরে সরে যায়। আর যখন তাকে কোনো কষ্ট স্পর্শ করে, তখন হতাশ হয়ে পড়ে। নাম্বার 7, অন্যের কষ্ট বোঝানোর জন্য। যেজন ব্যক্তি নিজে কষ্ট পায়নি, সে অন্যের কষ্ট সহজে বুঝতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কষ্ট দেন
যাতে আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হই। এতে মানুষের মাঝে দয়া, মমতা, মানবিকতা সৃষ্টি হয়। একজন মুমিনের হৃদয় নরম হয় এবং সে অন্যের দুঃখে পাশে দাঁড়াতে শিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। নাম্বার 8, বেশি বেশি সওয়াব অর্জনের সুযোগ দেওয়ার জন্য। কষ্টের সময় ধৈর্য ধরা খুব কঠিন কাজ, আর এই কঠিন কাজের জন্যই আল্লাহ তাআলা ওয়াসিম সওয়াব দান করেন। একজন মুমিন যদি বিপদের সময় ধৈর্য ধরে অভিযোগ না করে বরং আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাহলে সে এমন প্রতিদান পায় যা কল্পনার বাইরে। তাই কষ্ট আসলে সওয়াব অর্জনের একটি বড় সুযোগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দেওয়া হবে। নাম্বার 9, কষ্ট করা বা পাওয়া নবীদের সুন্নাহ। ইতিহাস পড়লে পাওয়া যায় নবী ও রাসূলগণই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। তাদের জীবন ছিল পরীক্ষা ও ধৈর্যের অনন্য উদাহরণ। তাই একজন মুমিন যখন কষ্ট পায় তখন সে বুঝতে পারে যে সে সেই পথেই চলছে যে পথে আল্লাহর প্রিয় বান্দারা চলেছেন। এতে তার অন্তরে শক্তি ও সান্ত্বনা আসে। হাদিসে উল্লেখ আছে, আন মুসাব ইবনে সাআদিন আন আবিহি قال قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم أي الناس أشد بلاء قال الأنبياء ثم الأمثل فالأمثل فيبتلى الرجل على حسب دينه فإن كان دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة ابتلي على حسب دينه। হযরতে মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে কারা সবচেয়ে বেশি বিপদে পড়ে? তিনি বললেন, নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী অর্থাৎ সৎ ও উত্তম মানুষ, তারপর তাদের পরের স্তরের মানুষ। মানুষকে তার দিনের পরিমাণ অনুযায়ী পরীক্ষা করা হয়। যদি তার দিন মজবুত হয় তাহলে তার পরীক্ষাও কঠিন হয়, আর যদি তার দিন দুর্বল থাকে তাহলে সে অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। নাম্বার 10, ধৈর্য ও তাওয়াক্কুল শিখানোর জন্য। ধৈর্য ও আল্লাহ তাআলার উপর ভরসা ছাড়া একজন মুমিনের জীবন পূর্ণ হয় না। আর এই দুটি গুণ শিখার সবচেয়ে বড় মাধ্যম হলো কষ্ট। যখন সবকিছু ভেঙে পড়ে তখনই মানুষ প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করতে শিখে। এই কষ্টই তাকে শক্তিশালী ঈমানের অধিকারী বানায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই দুনিয়ার প্রতিটি কষ্টই সাময়িক, কিন্তু এর প্রতিদান চিরস্থায়ী। আজ যে দুঃখ আপনাকে কাঁদাচ্ছে, কাল সেটাই হতে পারে আপনার জান্নাতের কারণ। তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, বরং প্রতিটি কষ্টকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বার্তা হিসাবে গ্রহণ করুন। কারণ যে বান্দা কষ্টের মধ্যেও আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা কখনোই তাকে একা ছেড়ে দেন না। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝবেন আপনার প্রতিটি কষ্ট ছিল আপনার জন্যই সবচেয়ে বড় রহমত। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।